স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাধামোহন রয়, আইনজীবী এবং শাসক দলের পক্ষে হয়ে তিনি বক্তব্য রাখবেন। সুতরাং রাধামোহন বাবু, এখান থেকে প্রশ্নটা, এই ধাক্কা কি সামাল দিতে পারছে না রাজ্য সরকার? ধাক্কা তো আমার মনে হয় সুপ্রিম কোর্টকে দেওয়া উচিত ডাক্তারদের, কারণ ডাক্তাররা যেভাবে ইনহিউম্যানভাবে যখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, আমাকে একটু বলে নিতে দিন কাইন্ডলি। ডেফিনেটলি আপনাকে সময় দেবো, বলুন। ডক্টররা যেভাবে দেখুন ডাক্তারদের উপরে যে আজকে আমি যেটা বলি, যেমনি আমি একটা নোবেল প্রফেশনে আছি, ডাক্তাররাও একটা নোবেল প্রফেশনে আছে। ডাক্তারদের একটা হিউম্যানিটি জ্ঞান হওয়া উচিত যে রুগীদেরকে ইনারা প্রোটেস্ট করুক, প্রোটেস্ট করার সবার রাইট, সবার অধিকার, ঠিক আছে, কনস্টিটিউশনাল অধিকার আছে, কিন্তু প্রোটেস্ট করতে গিয়ে ইনারা এটা না ভুলে যান, বিচার চাইতে গিয়ে ইনারা এটা না ভুলে যায় যে অবিচার অন্যায় পেশেন্টদের সাথে ইনারা করে ফেলছেন, ইনারা কিন্তু এটা না ভুলে যায়। অনেক গরিব মানুষরা কিন্তু গভর্নমেন্ট হসপিটালে যায়, তারা কিন্তু তাদের কাছে পয়সা হয় না যারা প্রাইভেট হসপিটালে যেতে পারে। হ্যাঁ, তো ইনাদের এটা দেখা উচিত। ইনারা নিজে, সিনিয়র ডাক্তাররা নিজে বলেছেন যে জুনিয়র ডাক্তারদের হেল্প খুব দরকার আমাদের চিকিৎসা করার জন্যে। তাহলে আবার এই প্রোটেস্টের পর প্রোটেস্ট, এই প্রোটেস্টের পর প্রোটেস্টের কী আছে? যখন সুপ্রিম কোর্ট নিজে বলে দিচ্ছে আপনারা সিজ ওয়ার্কটা ছাড়ুন, আপনারা কাজ জয়েন করুন, তার মানে ইনারা কি সুপ্রিম কোর্টকেও মানতে চাইছেন না, বিচার ব্যবস্থাকেও মানতে চাইছেন না। মানে এটা তো আজব আশ্চর্য একটা ব্যাপার হচ্ছে। আপনাদের এই আইনজীবী কপিল সিব্বল রাজ্যের তরফ থেকে তিনি বলেছেন সুপ্রিম কোর্টে যতবার হিয়ারিং হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম সময় তাকে এই প্রতিশ্রুতিগুলো দিতে দেখা গিয়েছে, কিন্তু তারপরেও কি সেই সময় এখনো পর্যন্ত পেরোয়নি? রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে রয়েছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, রাজ্যের পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, গোটা দেশে কি হচ্ছে না হচ্ছে এই বিষয়ে আপনার কাছে আর আলাদা করে কিছু বলবার নেই, কিন্তু আমাদের এই রাজ্যের যা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? শুধুমাত্রই কি রাজনীতি হচ্ছে? না, রাজনীতি হচ্ছে না, এটাই খুব মজার। দেখুন, রাজনীতি আপনি খুঁজে পাচ্ছেন না, সরকারের সদিচ্ছা নেই, সরকার কোনো কাজ করছে না, থ্রেড সিন্ডিকেট চলছে, দুর্নীতি চলছে, সবই তো ওই কোনো না কোনো জায়গা থেকে রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে। হচ্ছে, আমি যে প্রসঙ্গে রাজনীতিটা নেই বলছি, যারা আন্দোলন করছেন তারা প্রথাগত রাজনীতির বাইরে থেকে রাজনীতি তার আন্দোলনটা করছে। 11 সালের পর থেকে পশ্চিমবঙ্গে আমরা কোনো প্রতিবাদ দেখিনি, নানান আমরা দেখেছি, ইনজাস্টিস ঘটেছে, হাজারটা দুর্নীতি ঘটেছে, অন্যায় ঘটেছে, মানুষ পথে নামেনি। এইবারে আমরা দেখলাম যারা দেশের বাংলার সবচেয়ে সুশিক্ষিত সেই ডাক্তাররা তারা পথে নেমেছেন, তারা সবচেয়ে বেশি বোধহয় অন্যায়ের শিকার হয়েছিলেন। আমরা যখন খবর পাচ্ছি, আরজি করটা শুধু একটাই হসপিটাল নয়, পশ্চিমবঙ্গে সর্বত্র আমরা এই আরজি কর হয়েছে। এই ডাক্তারদের বাবুদের প্রতি যে অন্যায় ঘটেছে, এবং সবচেয়ে বড় অন্যায় ঘটলো, অভয়াকে তারা মেরে ফেললো, বোধহয় দুর্নীতির জন্য সে প্রতিবাদ করেছিল। এইখানে দাঁড়িয়ে ডাক্তারবাবুরা যখন পথে নেমেছেন, মানুষ বুঝতে পারছে তাদের আন্দোলনটা হচ্ছে জাস্টিসের জন্য, বিচারের জন্য, ন্যায়ের জন্য, দুর্নীতির বিরুদ্ধে। সাধারণ মানুষও কিন্তু নির্বিশেষে, দলমত নির্বিশেষে তারা কিন্তু ডাক্তারবাবুদের সঙ্গে এসেছেন। গত 14ই আগস্টের ছবি একেবারে স্পষ্ট করে দিয়েছে গোটা বিষয়। হ্যাঁ, একেবারেই স্পষ্ট করেছে, কেন প্রথাগত রাজনীতির বাইরেই তারা আন্দোলন করছে। তবে খেয়াল রাখতে হবে, আন্দোলন করতে গেলে কখনো গতি লাগে, সেই গতি ধাক্কা দিতে হয়। একদমই সেই গতির ধাক্কাটাই সামাল দিতে পারে নাকি রাজ্য সরকার, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আর এই মুহূর্তে বিষয়টা যেটা আমরা বলছিলাম যে সেটা হচ্ছে এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা তারা আন্দোলন করছেন, অবস্থান করছেন, এবং একই সঙ্গে তারা আলটিমেটাম দিয়েছেন 24 ঘন্টা, একেবারে ঘড়ি ধরে বড় একটা ঘড়ি তারা রেখেছেন যেখানে অবস্থান করছেন, এবং তারা স্পষ্ট করে বলছেন এই ঘড়ি ধরে ধরে সময় মাপা হচ্ছে এবং 24 ঘন্টা সময় রয়েছে সরকারের কাছে তারা যাতে সঠিকভাবে তাদের পদক্ষেপটা নেয়। রঞ্জনবাবু, কেন সরকারের কাছে বারংবার এই আলটিমেটামটা যাচ্ছে? তাদের কি কোনো দায়িত্ব নেই, কোনো দায়বদ্ধতা নেই? যেভাবে আন্দোলন চলছে প্রায় 2 মাস এইরকমভাবে চলছে সময়। আমরা প্লেস অফ অকারেন্সে দেখেছিলাম লাল জামা পরা একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, গতকালকে দেখলাম ডোরেনা ক্রসিংয়ের সামনে ঠিক আরেকজন লাল জামা, তার গায়ে কালো কালো ফুটো এবং তার সাথে ছোপ ছেঁড়ার সাথে একটা জিন্স এবং একটা নীল রঙের স্নিকার পরে তিনি আমাদের জুনিয়র ডাক্তার আপন সামন্ত এবং অন্যান্য যারা ছিলেন ওখানে আন্দোলনরত, তাদের যেভাবে মারধর করলেন ওই মেট্রো চ্যানেলের ওয়াই চ্যানেলের মধ্যে। আমরা বলে দিচ্ছি আমরা কিন্তু চিকিৎসক, ওই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু সব ড্রিপ চালাই, ওই চ্যানেল থেকেই কিন্তু আমরা বিদ্রোহ শুরু করব। এবং মনে রাখবেন যে কালকে যে ঘটনা ঘটিয়েছে, এবং তারপর তারা বলেছেন যে এটা তারা চিনতে পারেনি, এবং সেইভাবে যে থ্রেড সিন্ডিকেট কালচার সারা পশ্চিমবঙ্গ জুড়ে মেডিকেল কলেজগুলো এবং অন্যান্য যোগেশচন্দ্র কলেজেও আমরা দেখেছি সেখানেও হয়েছে, ঠিক তেমনি কালকে একটা থ্রেড সিন্ডিকেট হয়েছে। তার মানে একটা অ্যাপ্রন পরে আরেকটা ওই স্টেথো গলায় ঝুলিয়ে তারপরে পরিচয় দিতে হবে আমরা ডাক্তার, আমরা সহনাগরিক, আপনাদের বিপদে আপনারা পড়লে পরে আমরাই পাশে দাঁড়াই। একটা কথাই বলবো, আমরা ক্যাটগার্ড সিল্ক দিয়ে যেরকম সেলাই করি, ব্যান্ডেজ গজপিস দেখি, কালকে
আমরা দেখেছি জুনিয়র ডাক্তাররা ওইভাবে উঠে মঞ্চ তৈরি করেছে এবং নিজেদের, এবং যদি একজনের স্পাইনাল ইনজুরি হয়, কারণ এই স্পাইনগুলো কিন্তু আমাদের প্রাক্তন নগরপালের স্পাইন নয়, তাই তারা সেখানে যেভাবে নেমেছে এবং তাদেরকে আটকানোর জন্য যেভাবে রাষ্ট্রশক্তি নেমে পড়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এবং এখান থেকে যে অনির্দিষ্টকালের জন্য আমরা আমরণ অনশনের কর্মসূচি নিচ্ছি, যদি আজকে সন্ধ্যে 8:30টার মধ্যে আমাদের দাবিগুলো মানা না হয়, তাহলে মনে রাখবেন যে ডেকোরেটার্সের অর্ডার আমাদের লাগবে না, আমরা নিজেরাই তৈরি করতে পারবো। তেমনি আমাদের কিন্তু কোনো রকমভাবেই স্যান্ডউইচ চকলেটের জন্য কোনো ক্যাটারারকেও দরকার নেই, আমরা আমরণ অনশনই করবো। বেশ, স্বাতির কাছে আসবো। স্বাতি, কি মনে হচ্ছে কোথায় গিয়ে সমস্যাটা, কোথায় গলদ? এখনো পর্যন্ত কোনো রকমের প্রতিশ্রুতি পূরণ করতে পারলো না রাজ্য সরকার। দেখুন, যে 24 ঘন্টার কথা বলা হচ্ছে ইতিমধ্যে কিন্তু 12 ঘন্টা পেরিয়ে গিয়েছে, আজকে সকাল 8টা হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা সামান্য বার্তা, একটা সামান্য আশ্বাস কিছু পাওয়া যায়নি। কি করে পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে আছেন, তিনি তো কাঁচি হাতে ফিতে কেটে বেড়াচ্ছেন, তিনি পরিপূর্ণভাবে উৎসবে আছেন। সাধারণ মানুষের কথা ভাবার, ডাক্তারদের নিরাপত্তার কথা ভাবার কোনো রকম তার সময় নেই, সাধারণ মানুষের কথা ভাবার কোনো সময় তার নেই। আর এই যে পুলিশ, আমরা যাকে দেখছি স্ক্রিন, যদি আমরা ধরেও নিই বিতর্কের খাতিরে পুলিশ, এই পুলিশই উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাঠি খায়। এই পুলিশে আমরা দেখেছি আরজিকর হামলায় যখন তৃণমূলের গুন্ডারা হামলা করেছিল তখন গিয়ে লুকিয়ে পড়েছিল বাথরুমে। এই পুলিশে আমরা দেখেছি টলিগঞ্জে থানায় পুলিশ তৃণমূলের গুন্ডাদের হামলায় টেবিলের তলায় লুকিয়ে পড়ে। আর এই পুলিশকে আমরা কি দেখছি না, নিরস্ত্র যারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন ডাক্তার, তাদেরকে লাথি মারছেন। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার জবাব মানুষ খুব ভালোভাবে দেবে। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, সমস্ত অসুরদের বিনাশ হবে। আর এই যে থ্রেট কালচারের কথা, আমি দুটো কথা বলবো। উনি খুব বড় বড় কথা বলছিলেন যে সুপ্রিম কোর্টে আমরা গেছি, সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছে কি 1 মাস আগে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি বড় বড় কথা বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে। তারপর আমরা কি দেখেছিলাম, থ্রেট কালচার রিমুভ হয়নি, কোনো রকমভাবে ডাক্তারদের যে নিরাপত্তার বিষয় সেটা নিয়ে কোনো রকমভাবেই কিছু করা হয়নি। একের পর এক সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে শুরু করে, রামপুরহাট থেকে শুরু করে, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে একের পর এক জায়গায় ডাক্তারদের নিগ্রহের ঘটনা ঘটেছে। যে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছিল 1 সপ্তাহের মধ্যে নাকি সমস্ত জায়গায় সিসিটিভিতে মুড়ে ফেলা হবে, মাত্র 26% জায়গায় সিসিটিভি লাগানো হয়েছে। কাজে ডাক্তারদের যে দাবি, সেই দাবির সঙ্গে আমরা পরিপূর্ণ সহমত। বেশ, রাধামোহন বাবু উত্তর নেব। সব কাজ হয়ে গেছে, আমার মনে হয় উন্নয়ন তো অনেক অনেক হয়েছে, কিন্তু যেই কাজগুলোর কথা বলা হচ্ছে সেগুলো হয়ে গেছে ম্যাডাম, কিন্তু মানে পুরোটা আপডেটেড না। আপনি একটু প্লিজ আপডেটটা যদি আমাদের দেন। এক্স্যাক্টলি, আমি সেটাই অর্ডারটাই বের করছি। আর সেকেন্ড হচ্ছে যে মানে ইনি যে বলছেন যে সবাই বড় বড় কথা বলে, ইনারা ছোট ছোট কথা বলেন, কিন্তু ইনারা নিজে দায়িত্বহীন কেন হয়ে যাচ্ছেন? ইনাদের তো একটা দায়িত্ব আছে। আমি জানি না ইনি ডাক্তার কিনা, আপনি ডাক্তার নাকি? আপনি ডাক্তার নাকি? না না, বিরোধী না, আপনি ট্র্যাক থেকে সরে যাচ্ছেন রাধামোহন বাবু, ট্র্যাক থেকে সরে যাচ্ছেন। আপনি আমাকে বলেছেন যে এখানে আপনি একেবারে সঠিক তথ্যটা তুলে ধরবেন, আপনি ট্র্যাক থেকে ঘুরে যাচ্ছেন। আমি একটা আইনজীবী, আমি ক্লায়েন্টকে দেখব না, ক্লায়েন্টের অনেক অভিযোগ। রাধামোহন বাবু, চায়ের কাপে চুমুক দিন, চায়ের কাপে চুমুক দিন, শান্ত হন। এবং আপনি যে তথ্যটা দেওয়ার কথা বলেছেন, এক মিনিট, আমি প্লিজ রাধামোহন বাবু, আপনি চায়ের কাপে চুমুক দিন, সময় নিন, এবং সবথেকে বড় বিষয় যে তথ্যটা আপনি দেওয়ার কথা বলছেন সেই তথ্যটা দিন। রাধামোহন বাবু তথ্য দিন, রাধামোহন বাবু তথ্য দিন। আপনি বলেন ভুল তথ্য শ্রোতা এখানে দিয়েছে, আপনি তথ্য দিন।